हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज हमें पनीर एक चटजल्दी स्नैक्स रेसिपि देखिए देव। पनीर दिए साधारणत आमरा कि बानाबो ता दिए खूबই कनफ्यूज थाकी। तार जोन्नो आमी खूब चटजल्दी बाड़ीते थाका पनीर एबं खूब चटजल्दी किछु उपकरण दिए पनीर तावा फ्राई रान्ना करे देखाबो। एटी खेते जेमन सुस्वादु नरम एबं बानातेও लागे भीषण कम समय। ताहले चलुन स्टार्ट करा जाक पनीर तावा फ्राई। पनीरटाके आमि एभाবে একটু কেটে নিয়েছি। এছাড়া লাগছে কর্নফ্লাওয়ার, যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার নেই তারা হাফ কাপ চালের গুঁড়ো এবং হাফ কাপ ময়দার দুটো মিক্স করে এটা বানাতে পারে। আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, অল্প টক দই, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, তাছাড়া লাগছে টমেটো কেচাপ, এছাড়া লাগছে আমচুর পাউডার, এটা অপশনাল, এছাড়া ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ফার্স্টে আমরা পনিরটাকে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, এছাড়া একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কেচাপ, টক দই, স্বাদ মতো লবণ, স্বাদ মতো আমচুর পাউডার সমস্ত কিছু দিয়েই আমরা ভালো মতো এটাকে মিক্স করে নেব। যে কটা মশলা আমি দেখালাম প্রত্যেকটা মশলা দিয়েই এটাকে মিক্স করতে হবে। অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ারটা না থাকলে আমি আগেই বলে দিলাম হাফ কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়ো আপনারা এখানে ইউজ করতে পারেন। সবটা দিয়ে ভালো মতো মিক্স করে আমরা এর মধ্যে পনিরের টুকরোগুলো সব দিয়ে মিনিমাম 30 থেকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ ম্যারিনেট হবে পনিরের মধ্যে মশলাগুলো তত সুন্দর করে ঢুকবে। এরপর আর কিছুই না, জাস্ট প্যানে একটু সাদা তেল গরম করে দেন আমি পনিরের টুকরোগুলোকে সব দিয়ে লো ফ্লেমে ভালো মতো করে ফ্রাই করে নেব। বেশি তেল আমি এখানে ইউজ করবো না, আপনারা চাইলে অল্প একটু বাটার দিয়েও জিনিসটা করতে পারেন। দু পিঠ লাল লাল করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে সার্ভ করব। তাহলে দেখাই যাচ্ছে আমার পনির তাওয়া ফ্রাই একদম রেডি ইভিনিং স্ন্যাক্স হিসেবে। আপনারা এটাকে জমিয়ে খেতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে। আমি এখানে টমেটো কেচাপ এবং কিছু লেবু দিয়ে সার্ভ করেছি। ওপরে আপনারা চাইলে এখানে চাট মশলা কি আমচুর পাউডার আপনাদের মতো করে সাজিয়ে এটাকে খেতেই পারেন। সাথে একটু স্যালাডও আপনারা অ্যাড করতে পারেন। এটা ভীষণই জুসি হয় এবং খুব সফট হয়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।